অশ্বিন শারদ প্রাতে, টাকা পয়সা নেই হাতে, কেউ যদি চান দিতে সমস্যা নেই তাতে। দেখো, পুজো পুজো কোনো গন্ধ নেই, শপিং মল ফাঁকা নেই। পুজোর প্রতি লোকের নাকি এত টান নেই। আর প্রেমিকাকে ফোন করলে সে বলছে জান আমি বাড়িতে নেই। সবাই তারে মনে করে ৮০ টাকা তোলা, আসলে সে নয়রে সরল নয়রে দিলে খোলা। গোটা ফেসবুক জুড়ে এখন ড্রেসিং রুমের ফটো, হোয়াটসঅ্যাপ স্টোরিতে আর জায়গা নেই। এদিকে লোকের নাকি পুজোতে টান নেই, নাকি ষষ্ঠী। পুজো পুজো গন্ধ নেই, শপিং মল ফাঁকা নেই, হালকা করে চুলের ছাঁট, উফ তাতে কি ঠাঁট বাট। তবে চাপ নেই, পুজোতে থাকবো আমি। আরে না না, চাপ নেই, পুজোতে থাকবো আমি। আমি জানি তুমি খুব দামি। আবার তাহলে শুরু থেকে বলি। গরমে যদি তোমাদের লাগে জল, পুজো মণ্ডপে যত লাগবে জল সবই দেব আমি। সে তাতে ২-৪ কুইন্টাল বেশি লাগলে চাপ নেই, নিয়ে তো আসবো আমি। ওই যে কুইন্টাল কুইন্টাল জল। কি বলছিস তুই? সে যত কুইন্টাল জল লাগুক না কেন নিয়ে আসবো তো আমি। সে যত গাড়ি লাগুক, আই মিন কুইন্টাল কুইন্টাল নিয়ে আসতে হবে তো, তাই। না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং জল আবার নাকি কুইন্টাল কুইন্টাল, কি সব বলছি। আসলে আমিও দিদি নাম্বার 1 দেখি, তাই। এবার আসি পুজোতে কাশবনের উপকারিতায়। আমার এখানে একটা প্রশ্ন আছে, জেনুইন, পুরোপুরি আমার পার্সোনাল। যাকে দেখলাম সারা বছর হাঁটুর উপরে জামা কাপড়ে, স্লিভলেসে, শর্টে, আরো শর্টে, তাকে না ওই একদিনের জন্যে লাল পাড় ওই সাদা শাড়িতে কাশবনের জঙ্গলেতে মা দুর্গার মতো সাজে মেনে নিতে খুব কষ্ট হয়, বিশ্বাস করো। জানি এতে তোমার কোনো দোষ নেই, কারণ যেটাই আসবে ভিউজ সেটাই তো খোঁজো তুমি। কারণ তোমার স্লিভলেস থাকুক বা এতে এতে আমার নজর খারাপ সেটা বলো না, শাড়িতে তোমায় লাগেও ভালো সেটা তুমি জানো না। এই যা সারা বছর ওই সাজে দেখার পর একদিনের জন্য ওই শাড়ি পরা দুর্গাতে মেনে নেওয়াটা খুব কঠিন। আচ্ছা তোমরা বলো, মানে মেনে নেওয়া যায় কি, জিজ্ঞেস করলাম। কি বলছিস তুই? পুজোর সময় গঙ্গার ঘাট, কাশবন, পুরনো বাড়ি, আর পুজোর পরে বেডরুম, খোলা শাড়ি, রেল লাইন, বাড়ির ছাদ, খড়ের গাদা, বাকিটা ইতিহাস, আমি জানি না। এবার আসি অষ্টমীর দিন, খুব ভাইটাল দিন, একদম ভাইটাল। আমি শাড়ি, তুমি পাঞ্জাবি, রংটা কিন্তু এক হতে হবে। ঘুরতে যাব বেপাড়ায় দূরে, হাতে হাত রেখে বেড়াবো ঘুরে, কথা না শুনলে আড়ি, এই দিনটা লাগবে কিন্তু গাড়ি। এবার পুরো অষ্টমীতে ঘোরার শেষে যদি ফাঁকা থাকে বাড়ি, যা কারেন্ট পালিয়ে গেল, জমে যাবে এই আর কি। আজ নবমী, এখন বাড়ি, কাল হয়ে গেছে বাড়াবাড়ি, কাল দশমী, তারপর বেরোনোর জায়গা নেই, কাছে কোনো ফটো নেই, হোয়াটসঅ্যাপে ডিপি নেই, ফেসবুকে পোস্ট নেই, কি করব? মানে এরপর কি হবে? আর যা ছাড়ো, কালকের থেকে প্রিপারেশন স্টার্ট, সামনে লক্ষ্মী পুজো। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধে ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। পুজো আর ফেস্টিভ্যাল সঙ্গে সঙ্গে চলতে থাকবে বাংলা সিরিয়ালের এপিসোড, তার সঙ্গে আমরা ইনস্টাগ্রামার, আমরা রিল করি, আমরা
প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন ছাড়ি। তো আমাদের সময়ের সঙ্গে থাকতে হয় আপডেট। তো সেই কারণে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের স্টোরি সবকিছু আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো সেইভাবে আমাদের চলে জীবন। তাই নিয়ে করোনা খেললেই হবে না কোনো রোস্ট, কারণ আমরা নিজেরাই নিজেদের জন্য হোস্ট। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার। আমি জানি তোমরা করবে। এই পুজোতে আসবে অনেক রকম ভিডিও, আসবে ব্লগ, আসবে কমেডি, আসবে রিলস, ভালো ভালো জিনিস। চ্যানেলটাকে এখনই করে নাও সাবস্ক্রাইব, বেল আইকনটাকে ক্লিক করে দাও, নোটিফিকেশন তোমার সবার আগে তোমার কাছে পৌঁছাবে। চাপ নেই, আমি তার জন্য একেবারে রেসপন্সিবল, ঠিক আছে? আর যাই হোক, তো এবারে পুজোতে ব্লগ আসতে চলেছে, খুব ভালো ভালো প্রিপারেশন চলছে ভালো ব্লগের জন্য। আর ভালো স্টোরি আসছে, সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের ভালোবাসায় আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে পৌঁছে গেছি 12,000-এর দোরগোড়ায়। এখন আমাদের ফ্যামিলি 12,000 সাবস্ক্রাইবারের। তো সবই তোমাদের ভালোবাসা। এইভাবে পাশে থাকো, যাতে খুব তাড়াতাড়ি আমরা বড় কিছু অ্যাচিভ করি। সো লেটস স্টার্ট। কখনোই শেষ নয়, সব সময় জীবন শুরু। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই। শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পুজো কাটুক সবার খুব ভালোভাবে।